আলহামদুলিল্লাহ, মহা সুখবর। ইরান অবশেষে এমন মারাত্মকভাবে প্রতিশোধ নেবে, এটা আমেরিকা কল্পনাও করতে পারেনি। একটা নয়, দুইটা নয়, তিনটি F-35। আমেরিকার গর্ব, আমেরিকার অহংকার। এই F-35 যুদ্ধ বিমানকে এবার চূর্ণ করে দিল ইরানের সাহসী যোদ্ধারা। আজকে ভোররাতে তারা ইরানে আক্রমণ করার মাধ্যমে ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছিল। তারপরে ইরান উল্লেখ করেছিল, আমরাও পাল্টা প্রতিশোধ নেব। এবং ঠিক তার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে হামলা চালিয়ে জর্ডানের মোয়াফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই F-35কে মাটির সাথে মিশিয়ে দিল। আজ ভোররাত থেকে আবারও ইরানের বুকে আগুন জ্বালানো শুরু করে দিয়েছিল আমেরিকা। দক্ষিণ ইরানের একাধিক শহরে দফায় দফায় বিস্ফোরণ ঘটিয়েছে। আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশম সবখানেই তারা বোমা ফেলেছে। আর সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটিও ঘটানো হয়েছে এই কুকুর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। কেশম দ্বীপের এক আবাসিক ভবনে হামলায় এক দম্পতি আর তাদের মাত্র 2 বছরের শিশু নিহত হয়েছে। আরও 2 শিশু এই ভয়াবহ হামলায় আহত হয়ে তারা এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আমেরিকা বলছে এটা তাদের শক্তিশালী জবাব। কিসের শক্তিশালী জবাব? এখন এটাই প্রশ্ন। নিরপরাধ পরিবারের উপরে বোমা ফেলে আসলে তারা কি জবাব দিতে চায়? ইরান তো এখনো পর্যন্ত একটাও নিরীহ কোনো মেয়ের অপরাধ মানুষের উপরে বোমা মারেনি। তারা প্রত্যেকবারে আমেরিকার ঘাঁটিকে টার্গেট করে করে হামলা করেছে। আমরা দেখেছি বৃহস্পতিবার অর্থাৎ আজকে ভোর থেকেই 3টার দিকে ইরানের স্থানীয় সময় অনুযায়ী হামলা শুরু হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সেন্টকম দাবি করেছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাদের বাহিনীর উপরে ইরানের হামলা তার পাল্টা প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান পরিচালনা করছে। ইরানের পাল্টা প্রতিশোধ তারা গ্রহণ করছে। হামলার লক্ষ্য ছিল মূলত দক্ষিণ ইরান। যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে খুজেস্তান প্রদেশের আবাদান। একাধিক এখানে আবাদানের স্থাপনায় হামলা করা হয়েছে, রাডার এমনকি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসেও হামলা করা হয়েছে। 2টি বড় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। বন্দর এলাকায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ভয়াবহ হামলা চালানো হয়েছে বুশেহর প্রদেশে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও তারা এবার টার্গেট করে করে হামলা করছে। কেশম দ্বীপ, যেটা শহরের ভিতরে এখন পর্যন্ত 3টা বিস্ফোরণের কথা আসছে, এখানে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আবু মোসা ও কিশ দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে আমেরিকা। ফার্স্ট নিউজ এজেন্সি ও হরমুজগান মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী আমেরিকা এই শয়তান বাহিনী তারা যে ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে সে সম্পর্কে তারা উল্লেখ করেছে যে ওই ভবনে থাকা এক দম্পতি এবং তাদের 2 বছর বয়সী একটা সন্তানও শহীদ হয়েছে। আরও 2 শিশু 7 ও 9 বছর বয়সী আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখনও পুরো হতাহতের সঠিক সংখ্যাও স্পষ্টভাবে সামনে আসেনি, কিন্তু প্রাথমিকভাবে অন্তত এই 3 জন নিহত ও কয়েকজন আহতের কথাই প্রকাশ করা হয়েছে ফার্স্ট নিউজের পক্ষ থেকে। আমেরিকা যে তারা কতটা নিকৃষ্ট সেটার প্রমাণ তারা দিয়েছে এই হামলার মাধ্যমে। সেন্টকম উল্লেখ করেছে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাটে এবং হরমুজ প্রণালীতে থাকা তাদের জাহাজের উপরে ইরানের গুলিবর্ষণের জবাবেই তারা নাকি এটা করেছে। এর কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা তাদের উপরে খুব কঠোরভাবে আঘাত হানব, আমরা প্রতিশোধ নেব। আমেরিকা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ মালিকানাধীন একটি এলএনজি ট্যাঙ্কার যেটা মিশরে রয়েছে সেখানেও হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। আমরা ইরানকে এক বিন্দু ছাড় দেব না, আমরা অবশেষে তাদের উপরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ পরিচালনা করব। এবং তারপর পরই এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প ইরানে এই ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করেছে। ইরান কি চুপ করে বসে আছে? না, ইরানও অবশেষে পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু করেছে। ঠিক কিছুক্ষণ আগে জর্ডানের মোয়াফাক সালতি, এই জর্ডানের পূর্বে অবস্থিত মার্কিন এই বিমান ঘাঁটিতে যেখানে অসংখ্য আমেরিকান সৈন্য লুকিয়ে রয়েছে, টার্গেট করে করে সেখানে হামলা করা হচ্ছে। ইসরায়েলের নিকটবর্তী হওয়ায় এই বিমান ঘাঁটিতে খুব সহজেই আমেরিকা তারা গোপনে তাদের যুদ্ধ বিমানগুলো আবার তারা মোতায়েন করেছিল। তারা জড়ো করছিল ইরানে ভয়াবহ হামলা পরিচালনা করার জন্য। ইরানের গোয়েন্দা বাহিনী কতটা শক্তিশালী তাদের তথ্যের ভিত্তিতে অবশেষে ইরান এই হামলা পরিচালনা করল। নিখুঁত এবং নিশ্ছিদ্র হামলা পরিচালনা করেছে। রাশিয়া চীনের কোনো সহযোগিতার প্রয়োজন নেই। ইরান তাদের নিজস্ব গোয়েন্দা স্যাটেলাইট এমনকি গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে তারা যে হামলাটা চালিয়েছে তাতে করে 1টি 2টি নয় 3টি F-35 যুদ্ধ বিমান যেগুলো হ্যাঙ্গারে রাখা ছিল সেখানেই একেবারে ধ্বংসযজ্ঞ পরিচালনা করে তাদেরকে ছাই করে দেওয়া হয়েছে।
আনপ্যাকড এই F-35 যুদ্ধ বিমানগুলো একটাও এখনো ব্যবহার করার সুযোগ পেল না আমেরিকা। এই শয়তান বাহিনী তারা ব্যবহার করার পূর্বেই তাদের এই বড় এবং মারাত্মক এবং সবথেকে দামি অস্ত্রটাকে ছাই হতে যারা দেখলো, চোখের সামনে দাউ দাউ করে আগুন ধরে তাদের এই বিমান, যেটাকে তারা গর্ব হিসেবে উল্লেখ করে, সেই বিমান একেবারে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিল ইরান। বাঘের বাচ্চা ইরান তাদের সাথে লড়তে আসলে যে কিভাবে তাদের ক্ষতি করতে হয়, তাদের ধ্বংস করতে হয়, তাদেরকে একেবারে চোরাবালিতে নিক্ষেপ করে একেবারে সারা জীবনের জন্য নিশ্চিহ্ন করে দিতে হয়, সেটা ইরানের থেকে ভালো আর কেউ জানে না। এছাড়া মিশরের বন্দরেও কিছুক্ষণ আগে আরও একটা ভয়াবহ হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন LNG ট্যাঙ্কারে ড্রোন হামলার পর অবশেষে এই হামলা চালানো হলো। পাশের আরেকটি জাহাজেও আগুন ছড়িয়ে পড়েছে। যদি এখনো কেউ স্পষ্টভাবে এ সম্পর্কে কতজন হতাহত হয়েছে, মনে রাখতে হবে এই যুদ্ধ এখন কিন্তু আর শুধুমাত্র ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, এবার পারস্য উপসাগরের গোটা দেশগুলোর ভিতরে ছড়িয়ে পড়ল। উপসাগরীয় দেশগুলো তারা বারবার বলে আসলে ইরান যেন তাদের দেশে হামলা না করে, কিন্তু ইরান কি আসলে এই আরব রাষ্ট্রের কোনো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে? করেনি। তারা বারবার হামলা করেছে মার্কিন স্থাপনাগুলোতে, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে। ইরান উল্লেখ করেছে, তোমরা তোমাদের দেশ থেকে মার্কিন সেনাকে তাড়িয়ে দাও, মার্কিন ঘাঁটিগুলো উচ্ছেদ করে দাও, মার্কিন প্রতিষ্ঠানগুলোকে চলে যেতে বলো, তাহলে আমরা তোমাদের দেশেও হামলা করব না। আমরা তো আমেরিকার সাথে যুদ্ধ করছি, তোমাদের সাথে নাই। কিন্তু এটাকেই অজুহাত হিসেবে, ইস্যু হিসেবে দাঁড় করিয়ে আরবের এই ভণ্ড মুনাফেক বেঈমান সৌদি আরবের নেতৃত্বে অবশেষে মিশর, জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত তারা ইরানের বিরুদ্ধে একজোট হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যেটা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এতদিন চেয়ে আসছিল, অবশেষে তারা সেখানে সফল হতে পেরেছে। আজকে আরবের এই রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। কুয়েত এবং কাতার তারা গোপনে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে তারা ইরানে একাধিক বিমান হামলা চালিয়েছিল, এবং এবার সৌদি আরব প্রকাশ্যেই ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখানে সাধারণ 34 জন ইরাকি মিলিশিয়াদেরকে হত্যা করেছে। গতকাল তারা এই ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল ইরাকের অভ্যন্তরে। ইরাক সরকার তারা অবশ্যই জরুরি বৈঠক ডাকার মাধ্যমে এই বিষয়টি নিয়ে কি করা যায়, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু সৌদি আরব মনে করেছে এই মুহূর্তে তারা আমেরিকার উপরে ভর করে তারা পার পেয়ে যাবে, কিন্তু আসলে ইরানের সাথে বা ইরানের হাত থেকে তাদেরকে এবার কেউ রক্ষা করতে পারবে না। তারা হচ্ছে সব থেকে বড় শয়তান। তারা গোপনে থেকে, পেছন থেকে ভূমিকা পালন করে ইরানের বিরুদ্ধে সবসময় শত্রুতামূলক একের পর এক হামলা পরিচালনা করে যাচ্ছে। তবে এবার ইরান তাদের সেই গোপন ষড়যন্ত্রের পরিণাম কতটা মারাত্মকভাবে ফিরিয়ে দিতে হয়, সেটাই তাদেরকে 16 আনায় ফিরিয়ে দিবে। এই সৌদি আরব মনে করেছে আমেরিকা তাদেরকে চিরদিন নিরাপত্তা প্রদান করতে পারবে, কিন্তু ইরান বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে তুমি আজকে আমেরিকার সাহায্যে ইরানের বিরুদ্ধে দাঁড়াছো, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোনের হাত থেকে পৃথিবীর এমন কোনো শক্তি অবশিষ্ট নেই বা কারোর ক্ষমতা নেই যে তোমার বন্দর, সামরিক স্থাপনা, তেলের ঘাঁটিকে রক্ষা করতে পারবে। অর্থাৎ এবার তোমার পালা সৌদি, তুমি অনেক বেড়েছো। ষড়যন্ত্র আমরা সহ্য করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বাইতুল্লাহ, আল্লাহর প্রিয় ঘর, পবিত্র ঘর তোমার দেশে থাকার কারণে তোমাকে আমরা সম্মান করি, কিন্তু তাই বলে তুমি ক্ষমতার মসনদে বসে এজিদের শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে এই ইরানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করবে, নিরীহ মানুষদেরকে হত্যা করবে, মুসলিম গণহত্যা দেখেও তুমি মুখ বুজে সহ্য করবে। এটা ইরান আর দেখবে না, এটা ইরান আর সহ্য করবে না। এবার ইরানের পাল্টা প্রতিশোধে চুরমার হয়ে যাবে তোমার সেই মসনদ, তোমার অহংকার, তোমার সেই এজিদের শাসন ব্যবস্থা। তো প্রিয় দর্শক, ইরানের হাত থেকে কি আমেরিকা বা বিশ্বের কোনো শক্তি সত্যিই কি এই আরব রাষ্ট্রগুলোকে আর রক্ষা করতে পারবে বলে মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।